হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 3 রুমের একটি ঘর, 3 সেট ঘরের জন্য। আপনারা চাইলে এই সিস্টেমে ঘর করতে পারেন এবং আমাদের 3 রুমের এই ঘরটি কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। যদি আপনারা সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে কাজগুলো করেছি। তাহলে আপনাদের হয়তো এই ঘরটি দেখে ভালো লাগতে পারে, আপনারাও এই সিস্টেমে কাজগুলো করতে পারেন। দেখতেই পারতেছেন এখানে কিন্তু সামনে অল্প কাজ বাকি আছে, এই সিঁড়ির কাজটুকু বাকি আছে। এই কাজগুলো করলে আজকে আমাদের কাজ কমপ্লিট, আমরা হ্যান্ডওভার দিয়ে দিব কাজ। এখানে দেখতেই পারতেছেন সামনে টিন সেটের সামনে যদি আপনারা এই সিস্টেমে করেন তাহলে আশা করি খুব সুন্দর দেখা যাবে। এখানে দেখতেই পারতেছেন আমরা কিন্তু গেটের পাশে, গেটের সামনে দুই ফিট করে বাড়িয়ে দিছি, কারণ হচ্ছে গিয়ে গেটের সামনে যেন মেঘের ছিটকা পড়লে গেটের উপরে কোনো এফেক্ট না পড়ে। এখানে এসএস এর গেট লাগানো হবে, এসএস এর গেট লাগালে আশা করি বিল্ডিংটা খুবই চমৎকার দেখা যাবে। যাই হোক, আমি ভিতরে চলে যাই। ভিতরে কিন্তু ফ্লোরের কাজটা অল্প বাকি আছে, ফ্লোরটা প্লাস্টারের কাজ বাকি আছে। এখানে কিন্তু আমি যেই রুমটাতে ঢুকতেছি এটা হচ্ছে কি বারিন্দার মধ্যে একটা ফটিক, এটাতে যাতে মেহমান মুসাফির আসলে থাকতে পারে। এবং এটার ভিতরে যাইয়ে যদি আপনাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে কি 7 ফিট একটা বারান্দার ভিতরে একটা ফটিক করা হয়েছে, যাতে কোনো রকম একটি খাট পড়ে অথবা খাট এখানে ব্যবহার নাও করা হইতে পারে। দেখেন আমি দরজাটা লাগিয়ে আপনাদেরকে ভিতরটা দেখালাম। চাইলে আপনারা এতটুকু দিতে পারবেন, চাইলে একটু বড় দিতে পারবেন। বারিন্দার উপরটা আমরা ছাদ দিয়ে দিছি। আমি আরেকটা রুমে ঢুকলাম, আরেকটা রুমের ভিতরে ঢুকার পরে আপনাদেরকে যদি রুমটা দেখাই, এটা হচ্ছে গিয়ে 12 ফিট বাই 14 ফিট একটি রুম। আপনারা যে এখানে এই রুমটি যে দেখতেছেন, এই 12 ফিট বাই 14 ফিট রুমটি পারফেক্ট। আমি আপনাদেরকে সামনে আরেকটি রুমে নিয়ে যেতেছি। নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে সামনে যে বরাবর দরজাটি দেখতেছেন এটা হচ্ছে গিয়ে বাথরুম। আমি যদি বাথরুমটা আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু বাথরুমে খুব সুন্দর কাজ করা হয়েছে। এখানে দেখতে পারতেছেন কমেটও ফিটিং করা হয়ে গেছে এবং যে স্যানিটারির কাজগুলো আছিল এগুলো কিন্তু কমপ্লিট লাগানো। এখানে দেখতেই পারতেছেন যে ঠান্ডা গরমের লাইন কিন্তু লাগানো হয়েছে, একটাতে ঠান্ডা একটাতে গরম পানির জন্য। দুটোটা ব্যবস্থা এখানে করা হয়েছে, যেহেতু এখানে লাগে না গ্রাম অঞ্চল, তারপরও ব্যবহার করা হইতেছে। আমি আরেকটা রুমে ঢুকলাম, এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার রুম। মধ্যের রুমটা আপনাদেরকে দেখাবো যে মধ্যের রুমটাতে কেমন কাজ হয়েছে আমাদের। এখানে আপনাদেরকে যদি দেখাই, উপরে দেখেন এখানে কিন্তু আমরা 2টা সানসাইড দিয়ে দিছি, যাতে জিনিসপত্র রাখতে খুবই সুবিধা হয়। যেহেতু এটা টিন সেট ঘর, এ কারণে আমরা 2 সাইডে সানসাইড দিয়ে দিছি। প্রতিটা রুমে সানসাইড দেওয়া আছে, কারণ হচ্ছে গিয়ে মাল সামানা রাখতে অনেক ঝামেলা। এই রুমে আমরা 2 সানসাইড দিছি। এবং মাঝখানের রুমটাতে আমি আজকে চলে আসছি আপনাদের সামনে। মাঝখানের রুমটাতে শুধু একটা সানসাইড আছে উপর দিয়া। এবং এই রুমটা হচ্ছে গিয়ে 14 ফিট বাই 14 ফিট রুম, না 13 ফিট বাই 13 ফিট রুম, 13 ফিট বাই 13 ফিট রুম। তো এই রুমগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আশা করি আপনারা এই সিস্টেমে ঘরগুলো করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।